আজকের ভিডিওতে আমরা এমন একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে যুগের পর যুগ ধরে প্রশ্ন, বিতর্ক এবং ভুল ব্যাখ্যা চলে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একাধিক বিয়ে করেছিলেন? এটা কি শুধু ব্যক্তিগত ইচ্ছা ছিল, নাকি এর পিছনে ছিল বড় কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্য? আর কেন এ বিষয়টি নিয়ে আজও অনেক বিরোধী গোষ্ঠী এবং ভিন্ন ধর্মের অনুসারীরা আপত্তি তোলে? আজ আমরা আবেগ নয়, বরং ইতিহাস, যুক্তি এবং নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে এই বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি বা 13টি বিয়ে করেছিলেন, কিন্তু নির্ভরযোগ্য ইসলামী ইতিহাস অনুযায়ী তার জীবনে মোট 11 জন স্ত্রী ছিল। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন এবং প্রায় 25 বছর শুধুমাত্র তার সাথেই সংসার করেছেন। দীর্ঘ সময়ে তিনি আর কোনো বিয়ে করেননি, যা তার ব্যক্তিগত জীবনের একটি গভীর দিক তুলে ধরে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছিলেন? সেই সময় আরব সমাজে যুদ্ধ ছিল নিয়মিত ঘটনা। অনেক পুরুষ নিহত হতেন আর তাদের পেছনে থেকে যেতেন অসহায় স্ত্রী ও সন্তান। এই নারীদের জন্য কোনো নিরাপত্তা সামাজিক ব্যবস্থা ছিল না। তাদের সম্মান, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিবাহ ছিল একটি সম্মানজনক সমাধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশই বিয়ে ছিল এমন বিধবা বা বিপদগ্রস্ত নারীদের সাথে, যা ছিল মানবিক দায়িত্বের অংশ। একই সাথে তৎকালীন সমাজ ছিল গোত্রভিত্তিক। প্রতিটি গোত্রের মধ্যে সম্পর্ক বজায় রাখা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন গোত্রের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা সম্ভব হয়েছিল। এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বরং একটি কৌশলগত ও দূরদর্শী পদক্ষেপ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধর্মীয় জ্ঞান সংরক্ষণ ও প্রচার। নবীর স্ত্রীগণ ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আয়েশা বিনতে আবু বকর অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যা ইসলামী শরিয়া বোঝার ক্ষেত্রে অপরিহার্য। নবীর ব্যক্তিগত জীবন, ইবাদত ও আচরণ, এই সব বিষয়ে তার স্ত্রীদের মাধ্যমে সমাজে পৌঁছেছে। এখন আসি সমালোচনার দিকে। অনেক বিরোধী গোষ্ঠী বা ভিন্ন ধর্মের কিছু অনুসারী দাবি করেন এই একাধিক বিবাহ নাকি ব্যক্তিগত ভোগবিলাসিতা বা কামনার ফল। তারা প্রশ্ন তোলে, একজন ধর্মীয় নেতা কেন এতগুলো বিয়ে করেন বা কেন করবেন? এটা কি রাজনৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে কিছু বাস্তবতা বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ স্ত্রী ছিলেন বয়স্ক, বিধবা বা তালাকপ্রাপ্ত নারী। যদি উদ্দেশ্য শুধু ব্যক্তিগত ভোগ হতো, তাহলে বাস্তবতা ভিন্ন হতো। তার জীবনযাত্রার দিকেও তাকালে দেখা যায় তিনি অত্যন্ত সরল ও সংযমপূর্ণ জীবনযাপন করেছেন। অনেক সময় তার ঘরে দিনের পর দিন চুলা জ্বলত না। এমন জীবনধারা ভোগবিলাসের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামে সাধারণ মুসলমানদের জন্য সর্বোচ্চ 4টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তাও কঠোর ও ন্যায় বিচারের শর্তে। নবীর ক্ষেত্রে এই বিষয়টি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বিধান, যা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা। 1400 বছর আগের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং জীবনধারা আজকের পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। তাই সেই সময়ের ঘটনাকে বর্তমান মানদণ্ড দিয়ে বিচার করলে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া স্বাভাবিক। এই আলোচনা থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। কোনো বিষয় নিয়ে
মতামত দেওয়ার আগে তার সম্পূর্ণ প্রেক্ষাপট জানা জরুরি। গুজব বা আংশিক তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর ইতিহাসকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছে যেতে পারি। সত্য কখনো লুকিয়ে থাকে না, শুধু আমাদের তা খুঁজে বের করার মানসিকতা থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এই দিকটি শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং একটি সামাজিক, মানবিক এবং বাস্তবসম্মত প্রেক্ষাপটের অংশ। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই পেজটি বা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি ইসলামিক বার্তা আপনাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।